হচ্ছে ভিডিও ভিডিও হ্যাঁ কী ব্যাপারে? না স্যার, আমার সেফটির জন্য আমি করছি। হ্যাঁ 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 আমার সেফটির জন্য স্যার আমি করছি। কী কী করতে হবে? স্যার, আপনি কি করবেন সেটা আপনার অ্যাক্টিং ব্যাপার। করতে হবে এর জন্য? স্যার, সেটা আপনার ব্যাপার স্যার। আমার আপনি safety র জন্য আমি ভিডিওটা করছি। স্টার্ট করেছেন কারো পারমিশন নিয়ে? কার? আমার? কোম্পানির পলিসি হচ্ছে আপনার পারমিশনটা আমি নিতে যাবো না স্যার। আমি কি ব্যবসা করবো? নিতে যাবেন না? না না কেন? এবার কিরকম নিয়ম? স্যার, আপনি ফাইন দেওয়ার কি আছে দিয়ে দিন স্যার, আমি অনলাইনে করবো। তোমার নাম কি? জয় হুম? জয় নস্কর। জয় নস্কর। জয় নস্কর উইদাউট পারমিশনে ভিডিও রেকর্ডিং করছো করো। এরপর যদি কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় তার জন্য কিন্তু রেডি থাকবে, ঠিক আছে? দেখি পেপারগুলো দেখি, পলিউশন ইন্স্যুরেন্স। ট্রাফিক পুলিশ বলছে দুইটা তারা আছে, তারপরেও বলছে ভিডিও স্টার্ট করছেন, আমার পারমিশন নিয়েছেন? যিনি ভিডিও করছেন বাইক চালক, তিনি বলছেন যে আপনার পারমিশন কেন নিতে যাব। তিনি খুবই নম্রভাবে বলছেন, কিন্তু পুলিশ, ট্রাফিক পুলিশ অফিসারের কতটা দাদাগিরি দেখুন। মানে কেন নিতে যাবে না, মানে ভিডিও স্টার্ট করার আগে আমার পারমিশন নেওয়া দরকার না? তো যখন ভিডিও চালুই করে ফেলছেন, কিভাবে বলছেন যে এখন কি করতে হবে? এখানে কি অ্যাক্টিং করতে হবে, অভিনয় করতে হবে? তো এই হচ্ছে আমাদের বাংলার কিছু ট্রাফিক পুলিশ, যারা না পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্যে বা সাধারণ বাইক চালক, গাড়ি চালক, ট্যাক্সি চালকের জন্যে নিজেদেরকে ভগবান সেজে নিয়েছেন। যে এই বাংলায় এই ট্রাফিক সিগন্যালগুলোতে এই ধরনের কিছু বলা যেতে পারে যে ঘুষখোর ট্রাফিক, এবং যারা অবৈধভাবে সাধারণ মানুষকে হেনস্থা করার জন্য প্রতিনিয়ত প্রস্তুত, তারা সাধারণ মানুষকে কিভাবে বিপদে ফেলবেন, কিভাবে অবৈধভাবে ফাইন দেবেন বা কেস দেবেন, সেগুলোর জন্যই প্রতিনিয়ত প্রস্তুত থাকে। অথচ এই পুলিশ অফিসারে যেখানে নাম প্লেট থাকা দরকার, সেখানে চাবির ঝোড়া বলে যেতে পারে যে এত চাবি 4-5খানা তো হবেই, তার বেশিও হতে পারে। তো যেখানে নাম প্লেট থাকা দরকার, সেখানে কি কায়দা করে ওনার নাম প্লেটটা যাতে দেখা না যায়, কিন্তু তিনি ভুলে গেছেন সেখানে চাবিগুলো রেখে ভুল করেছেন। একজন ট্রাফিক পুলিশের তো এতগুলো চাবি থাকার কথা নয়। তার মানে এই ট্রাফিক পুলিশ অনেক বাইকওয়ালাদের চাবি বা গাড়িওয়ালাদের চাবি নিয়ে নিজের কবজায় রেখেছেন। এনার যা অ্যাটিটিউড দেখেই বোঝা যাচ্ছে যে ইনি শুধু বাইক চালকদের, সাধারণ গাড়ি চালকদের হেনস্থা করার জন্যেই এইভাবে প্রতিনিয়ত সেই ট্রাফিক পয়েন্টে চলেই মানে কাজ করছেন আর কি। তা না হলে এতগুলো চাবি একজন ট্রাফিক পুলিশের পকেটে থাকতে পারে না। পকেটে না, সরি, হ্যাঁ পকেটের উপরেই তো তিনি রেখেছেন, যেখানে নাম প্লেট দেখা যাওয়ার কথা। তো কি বলবেন? প্রতিনিয়ত আমরা অনেক এই ট্রাফিক পুলিশের দাদাগিরি দেখছি। তো এনার ব্যাপারে কি বলবেন অবশ্যই জানাবেন কমেন্টে। তো বলার কিচ্ছু নেই, কি বলবেন? আমাদের পশ্চিম বাংলায় যে অরাজকতা তৈরি হয়েছে, তাতে তো এই কিছু যারা ঘুষখোর তোলাবাজি পুলিশ, ট্রাফিক পুলিশ, তারা তো আছেন, প্রতিনিয়ত সাধারণ মানুষকে হেনস্থা করছেন। এটা নতুন করে বলার কিছু নেই। তারপরেও আমি এই ভিডিও আপনাদেরকে দেখালাম যে ওনার মানে ঘাড়ে দুটো তারা আছে, তারপরেও সাধারণ মানুষকে কী ভাবেন উনি, কীভাবে ওনার কথাবার্তা। আপনারা হয়তো বলছেন কেমন অ্যাটিটিউড দেখিয়ে কথাবার্তা, মানে ব্যঙ্গ করে। তুমি ভিডিও করছো, পারমিশন নিচ্ছ, আমার পারমিশন নিয়েছো, মানে কি আজব নিয়ম, আমার পারমিশনও নেবে না। অথচ ঘাড়ে দুটো তারা নিয়ে বেড়াচ্ছেন। এখনও উনি জানেনই না যে সাধারণ বাইক চালক হোক, গাড়ি চালক হোক, ওনাকে ট্রাফিক সামনে দাঁড় করালে ওনারা ভিডিও করতে পারেন, এটা ওনাদের অধিকার। তো যাই হোক, সেটাও বাদ দিলাম। সব থেকে যেটার জন্য আমি ভিডিওটা দিলাম,
যে ওনার যেখানে নাম প্লেটটা থাকবে, আপনারা দেখুন নাম প্লেটটা যেখানে থাকবে সেখানে হকি টকি রাখছে, এবং হকি টকির যে সিগন্যালের ডানটা সেখানে কি করছে, কতগুলো বাইকের চাবি। আমি শুধু বারবার ভিডিওটাতে ওই চাবিগুলোর দিকেই লক্ষ্য করছিলাম যে এত চাবি উনি কোথা থেকে পেলেন, এই চাবিগুলো কোথা থেকে পেলেন, এবং যার জন্যই আবার বলছেন যে কি জয় নস্কর না কি নাম বললেন, যে তুমি বিনা অনুমতিতে ভিডিও করো বিনা পারমিশনে, কিন্তু এর জন্যে আইনি প্রক্রিয়ার জন্য তুমি রেডি থাকো। তো এদের কাছে আইন নিয়ে ছেলেখেলা করা বা সাধারণ মানুষকে ধমকানো এটা কোনো নতুন বিষয় নয়। কিন্তু আমার প্রশ্ন, আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন, একজন ট্রাফিক গার্ড বা ট্রাফিক পুলিশের বুকের মধ্যে যেখানে নাম প্লেট থাকা দরকার, সাধারণ মানুষ দেখবে ইনি কে, তো সেখানে হকি টকির সিগন্যালের ডান্ডার মধ্যে চাবি, নালো করে তো 3-4টা চাবি হবে। তো এই চাবিগুলি কি এই ট্রাফিক পুলিশের নিজের বাইকের চাবি, নাকি যেভাবে এনার অ্যাটিটিউড দেখছি আমি, যে ওই সবারই বাইক দাঁড় করিয়ে চাবি খুলে নিয়েছেন? অবশ্যই যারা ভিডিও দেখছেন তারা জানাবেন। এবং সর্বশেষে বলি, কি বলবেন, এখনও আমাদের বাংলায় এই ধরনের ট্রাফিক পুলিশ আছেন যারা প্রতিনিয়ত নিজেদেরকে জাহির করছেন সাধারণ মানুষের মধ্যে, মানে ওনারা যা করবেন সেটাই ফুল অ্যান্ড ফাইনাল। কারণ কোথাও না কোথাও উপর মহল থেকেও এদেরকে পারমিশন দেওয়া আছে, তা না হলে আজকালকার সোশ্যাল মিডিয়ার সময়ও যেভাবে ক্যামেরার সামনে অন ক্যামেরা এই কিছু পুলিশকর্মী, ট্রাফিক পুলিশ যারা অন ক্যামেরা এইভাবে হেয়ালি মারতে পারে, সাধারণ মানুষের সামনে দাদাগিরি মারতে পারে, চাবির মানে 4-5টা চাবি সাধারণ মানুষের কাছ থেকে নিয়ে তারা নিজের যেখানে নাম প্লেট থাকা দরকার সেখানে সাজিয়ে রাখতে পারে। তিনি জানছেন যে আমাকে তো ভিডিও করা হচ্ছে, কিন্তু তারপরেও তিনি সাজিয়ে রেখেছেন, কারণ জানে যে সাধারণ মানুষ বললে অথবা এই ধরনের আমার ভিডিওটা যদি ভাইরালও হয়ে যায় তো আমার উপরে কিচ্ছু অ্যাকশান হবে না, আর যদিও অ্যাকশান হয় সেরকমই অ্যাকশান হবে, কারণ আমরা এই সমস্ত করছি কার জন্য? উপরে একজন তো গার্জিয়ান বসে আছেন, আমরা তো তাদের হয়েই কাজ করছি, তো কাজেই ভয় ডর বলে কিছু নেই। সোশ্যাল মিডিয়ায় ভিডিও হচ্ছে অন ক্যামেরা, তারপরেও এইভাবে বকে যাচ্ছেন, অভিনয় করব, আবার ওকেই ধমকাচ্ছেন যে বিনা পারমিশনে, উইদাউট পারমিশনে তুমি ভিডিও করো, কিন্তু আইনানু ব্যবস্থার জন্য পরবর্তীতে তুমি রেডি থেকো। বাহ, একজন সরকারি কর্মচারী সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় বেতন পাচ্ছেন, ডিউটি করছেন, সেই ডিউটি থাকা অবস্থায় আপনার ভিডিও সাধারণ মানুষ করছে, যাকে আপনি আটকিয়েছেন, পেপার চেকিং করছেন, সে আপনার ভিডিও করতে পারবে না, আপনার অনুমতি নিতে লাগবে। এটাই হচ্ছে কথা। 2টা তারা আছে, তারপরেও আমার মনে হয় খুব ভালো করে আইনকানুন পড়ে তিনি আসেননি। এই সমস্ত পুলিশ হয়তো ওই হয় না, ওই টাকা ঘুষ টুস দিয়ে হয়তো চাকরি পেয়েছেন, যার জন্যে এইভাবে কথাবার্তা বলছেন। তো বলবেন বন্ধুরা, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ এই যে বললাম উপর মহল থেকে হয়তো হাত আছে, সেই উপর মহলের যে গদি, সেই গদিই কিন্তু এবার ফেলতে হবে, তারপরেই হয়তো এই অরাজকতা আমাদের পশ্চিমবাংলায় কিছুটা হলেও কমবে। আমার সাথে যদি একমত হন অবশ্যই কমেন্টে জানাবেন। সজাগ থাকবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ যে বাইকওয়ালা দাদাকে এই হ্যারাসমেন্ট করছেন কি জয় নস্কর, যাতে উনিও ওনাকে এইভাবে যে হেনস্থা করা হয়েছে উনি যাতে ন্যায্য বিচার পান। সজাগ থাকবেন। ধন্যবাদ।